দাঁড়া এখানে দাঁড়া। টাটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মেয়ে কান্নাকাটি করছে বোমা বাড়ি যাবে বলে, তো এখন আমি ওকে নিয়ে যাচ্ছি বোমা বাড়িতে। তো চলো আমাদের সাথে আর দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা। গরম রোদ উঠেছে, গরম। এদিকে আয়। কান্না, ওর বাবা বেরালেই বোমা বাড়ি। তো আমি মেয়েকে রেখে যখন বাড়ির দিকে আসছি তখন হঠাৎ করে আমার সরসর করে একটা আওয়াজ পেলাম এবং আমার ভিডিও ক্যামেরা তো অনই ছিল, তো আমি এটা তুলে নিয়েছি। যদি মেয়ের সামনে পড়তো তাহলে ভাবো কি হতো ব্যাপারটা, বুঝতে পেরেছো তো কি বলছি? আর এদিকে বাবা বেরিয়েছে পার্সেল নিতে, আমাদের একটা পার্সেল এসছে। তো আনবক্সিং তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে জামা কাপড়গুলো বের করতে করতে দরজায় আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। মেয়ে চলে এসে দরজা ধাক্কাচ্ছে। চলো দরজাটা খুলে ফেলি। খোলা, চলো। হ্যাঁ তাহলে হয়েছে, ঘোরা হয়েছে। তোমার এই জামাটা শুধু পরে যাই কেন? চলো উপা যাই। খেয়েছে দাদা, দাদা এটা জিভ ভাঙাও, দাদা করো। এই দাঁত কি? হ্যাঁ বেড়াতে যাই আবার। তুমি আবার বেড়াতে যাবা মামা? হ্যাট। চলো চলো উপরে চলো। তো উপরে এসে সবার প্রথমে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো মেয়ে আসতে। তারপরে আনবক্সিং করবো। চলো চলো পার্সেলটা আসলো, তোমরা দেখলে যে বাবা পার্সেলটা রিসিভ করলো। হ্যাঁ, তো এখন আনবক্সিং করবো তোমাদের সামনে। চলো এই যে পার্সেলটা, এবার এটাকে ওপেন করি। দেখা দিয়ে হবে। এই যে খুলে নিয়েছি, এবার বের করি। চলো এটা একটা ব্লুটুথ মাইক, এটা হলো পোট্রনিক্সের। এটা তোমার কিছু না মামা, এটা তোমার না, এটা আমার বলতে গেলে। ও অর্ডার দিয়ে দিয়েছে। আমি এই যে ভয়েস দিই সেটা খুবই আস্তে হয়, তার জন্য অর্ডারটা দিয়েছে। ওইটা দিয়ে হ্যালো করে, তুমি জানো? মামা করবে। গাড়িটা খুলি, খুলে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো হ্যালো। এটা আমি একটু কানেক্ট করে তোমাদের সাথে কথা বলছি, দেখো কতটা ক্লিয়ার। হ্যালো এভরিওয়ান, কতটা ক্লিয়ার কথা শোনা যাচ্ছে তোমরা আমাকে বলো। আর এটা আমি এখানটায় রেখে বেশি আওয়াজ আসছে না কি হাতে ধরে সেটা ক্লিয়ার আসছে না আগের মতোই আছে, সেটা কমেন্টে জানাও। ডিফারেন্স নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন। মামা আসো একটু কথা বলো, আসো। হ্যালো, এখানে এখানে। হ্যালো 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 হ্যালো। হচ্ছে না আওয়াজ? হচ্ছে না? হচ্ছে না? ও আওয়াজ হচ্ছে না না? হ্যালো না। তো তোমাদের কেমন লাগলো? এটার দাম পড়েছে 680 টাকা। তোমাদের এটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আচ্ছা আমি দোলে দিচ্ছি, চলো। মামা এখন স্নান করতে হবে, চলো চলো আস্তে আস্তে চলো। আমি দোলে দিচ্ছি, পায়ে লেগেছে ওর। এইদিকে? কোন দিকে স্নান? হ্যাঁ, এবার চলো গিয়ে বসো। ডাবলু বসে পড়ো।
বসো, গরম? আচ্ছা বেশ, তুই বস আগে, বস, ঠিক হয়ে যাবে, বস। এই যে ওকে স্নান করিয়ে নেবো এখন, স্নান করিয়ে দেখা করছি। এই যে মেয়েকে স্নান করিয়ে গামছা পরিয়ে নিয়ে চলে এসেছি। এইবার ওকে আমি প্যান্টটা পরিয়ে দেবো। আজ খুবই গরম, তো ড্রেসটা আর পরাবো না, কারণ এমনিতেই ঘামছে। আর স্নান করে উঠেই তো ফ্যান চালায় না, তার জন্য এখন ড্রেসটা পরাবো না। ফ্যান যখন চালাবো তখন দেখা যাবে কি পরাবো না। কিন্তু ও শুধু বলছে গামছাটা খুলে দাও, গামছাটা খুলে দাও। তারপরে দেখো ক্যামেরার সামনে এসে কেমন করে বসবে। ও কিন্তু নিজেকে দেখতে খুব পছন্দ করে। তো এই যে আমার স্নান করা হয়ে গেছে, মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে আমি নিচে স্নান করে নিলাম। তারপরে এখন একটু ঠাকুরকে পুজো দিয়ে দেবো। মানে মন্দিরে, আমাদের বাড়িতে মন্দির আছে, তোমাদের একদিন দেখাবো। আমাদের মন্দিরে ওই পুজো দেয়। আমি ঘরে একটা সিংহাসন মতো করেছি একটা তাকের ওপরে, সেখানে আমি পুজো দিই প্রতিদিন স্নান করে উঠি। সবসময় আর মন্দিরে যাওয়া হয় না, কারণ ও তো পুজো দিয়েই দেয়। আর এখানে আমি একটু নমস্কার করি, হনুমান চালিসা পড়ি, এই করি। চলো তাহলে দেখো, তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর হয়তো তোমরা ভাবতে পারো যে নতুন মাইক কিনলাম, কিন্তু তাতে কেন কথা বলছি না, কারণ এখনই আমি ওটাকে চার্জে বসিয়ে দিয়েছি। এর পরের বার থেকে ওটাতেই কথা বলবো। ওটাতে প্রথমে একটু টেস্ট করে তোমাদের দেখালাম যখন আনবক্সিং করলাম, ঠিক আছে? তো এই যে আমার ঠাকুর, মানে ঠাকুর ঘর বা সিংহাসন যাই বলো, এটা একটা তাক আমি অনলাইনে কিনেছিলাম। তো এই যে আমি এখানে হনুমান চালিসা, গণেশ ঠাকুর সব কিছুই রাখি। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, মেয়ে খেলতে খেলতে হাতে এই যে এইসব লিখছিল, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এই যে কি ব্যাপার, ঘুমাও। ও কখনো ঘুমাতে চায় না, আজকে ঘুমিয়ে পড়ছে। এই দেখো, হ্যাঁ পায়ে হাতে লিখছিল। আমি বললাম বইয়ে লেখ, এই যে বই টই সব ছড়ানো রয়েছে, আর ওইখানে ঘুমাচ্ছে। ওঠো ওঠো, এখন ঘুমালে হবে না, ভাত খেয়ে ঘুমাতে হবে, তারপরে আর ভাত খেতে চাইবে না। ওঠো, চলো ভাত খেয়ে নিই, চলো। এই যে মেয়ের ভাতটাকে বেড়ে নিয়েছি, ভাতটাকে নুন দিয়ে চটকে নিয়েছি, আর শুকনো শুকনো মানে ঝোল ছাড়া তুলে নিয়েছিল মাংস আর একটু আলু। আর ওকে না জোর করে ঘুম থেকে, মানে 8 ঘন্টার মতো ঘুমিয়েছে, এই যে 8 ঘন্টার মতো ঘুমিয়েছে, তা জোর করে আমি ওকে তুলে এনেছি, কার্টুন দেখছে, এবার খাইয়ে দেবো। এই যে ওর খাওয়া হয়ে গেছে, খেতে চাইছে না ঘুম থেকে উঠে, আর ভালো লাগছে না ওর, খুব ঘ্যান ঘ্যান করছে। বেশ দেখো, কী হলো, আর খাবা না? এই যে তাকাও, আর খাবা না? ফোনের মধ্যে মানে এর মধ্যে ঢুকে গেছে। তো এই যে ভাত খেতে বসিয়েছি, ওর থালাতে আমি ভাতটা নিয়ে চলে এসেছি। এবার আমিও খেয়ে নেবো, খেয়ে নিয়ে গিয়ে দেখা যাক ও আর ঘুমায় নাকি, তাহলে ওকে নিয়ে বসতে হবে। দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। তো তোমাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। এই যে আজকে যে চিকেনটা রান্না করেছি, সেই চিকেনটা মানে চিকেন উইংস আমাদের হরিঙ্গাটা ফার্ম থেকে আসে, মানে নিয়ে আসে, মাঝে মধ্যে নিয়ে আসে, আবার কোথাও থেকে এমনি কেটে নিয়ে আসে। তো এই চিকেন উইংস, তারপরে চিকেন লেগ পিস আলাদা আলাদা করে পাওয়া যায়। তো সেইগুলো মানে পার্টিকুলার একটা যে কোনো পিস তুমি পেতে পারো, একটা পাবে না, অনেকগুলো একসাথেই পাবে। তো আমার এগুলো খেতে বেশ ভালোই লাগে, বেশ টেস্ট লাগে। আর সবাই একই পিস পাচ্ছে, কেউ লেগ পেলো, কেউ গলা পেলো, এর জন্য প্রবলেম হয় না, সবাই একই পিস পায়। মানে লেগ পিস হলে সবাই লেগ পিস খাবে, এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। তার জন্য আমার হরিণঘাটা ফার্মের মানে এই চিকেনের এইগুলো খুব ভালো লাগে। একসাথে মিক্সও পাওয়া যায়, কিন্তু আমার এই আলাদা আলাদা করে যেগুলো বিক্রি হয় ওগুলোই বেশি ভালো লাগে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমার এই একটা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই।